ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। সো আজকে ভোরবেলায় ঘুম ভেঙে গেছে, তো ভাবছি আজকে আর শোবো না, টুকটাক একটু ফোন ঘেটে, কারণ সকাল সকাল মাঠে যাওয়ার ইচ্ছা আছে আজকে। একটু বাথরুমে যাবো, ফ্রেশ হবো, ঠিক আছে। তারপরে দাদাদের সকালবেলা কাজ করতে আসার কথা আছে আজকে, তো আমাদের স্ট্রাকচারে কাজটা হবে। আর বলা যায় না, ফোন ঘাটতে গিয়ে ঘুমিয়ে পড়লাম একটু। তো আপাতত ফ্রেশ হয়ে নিয়ে রেডি থাকি আর কি, তাড়াতাড়ি যাবো আর কি। দাদারা কাজে আসে, ব্যাগগুলো দিতে হবে, ও এসে ডাকবে একটু পরেই, তাড়াতাড়ি আসবে, কারণ আগের দিন কাজ করতে পারিনি। সব ব্লগটা সকাল সকাল উঠি স্টার্ট করে দিলাম, অনেকদিন পরে এরকম সকালবেলা স্টার্ট করলাম। চলো আগে হাত মুখ দিয়ে রেডি হয়ে নি। সো আমাকে নিতে বলেছে এই যে ওয়েলিং রড আর হচ্ছে গিয়ে ব্লেড, এটার মধ্যে ব্লেড আছে। এই যে ব্লেড, না ব্যাগ আজকে ওই বাকিগুলো লাগবে না, এই দুটোই লাগবে শুধু। মাঠে এসেছিলাম দৌড়দৌড়ি করতে, কালকে অফ রেখেছিলাম, মানে 6 দিন পর একদিন তো অফ রাখি, একটা দিন রেস্ট, তারপর আবার পরের 6 দিন। তো কালকে অফ ডে রেখেছিলাম 5 দিন করার পরে, তাহলে রবিবার আর অফ রাখবো না বা শনিবার। বাট মাঠের অবস্থা খারাপ, কাল বৃষ্টি হয়েছে, এই ঘাটটা এমনি শ্যাওলা শ্যাওলা হয়ে আছে, জল জমে আছে, মানে দৌড়ানোটা চাপ হবে আজকে আর কি। আজকেও প্র্যাকটিস নেই, মাঝখানেও কাদা কাদা হয়ে আছে। বলছি তো 12 তারিখের পর থেকে সেরকম বৃষ্টি হবে না, দেখা যাক কি হয়। দৌড়ানো শুরু করেছি, এই জল জমে আছে, তবে বড় বড় ঘাসের উপর দিয়ে যাচ্ছি, খুব একটা অসুবিধা হচ্ছে না, তবে রাউন্ড সার্কেলে দৌড়ানো যাচ্ছে না। এই জায়গাটা সাবধানে যেতে হচ্ছে। এই যে এখানটা দেখে যেতে হচ্ছে এইভাবে। চার পাক করে দৌড়াচ্ছি, তারপরে এক পাক 12 বসে, এক সপ্তাহ পর। 9:40 এই এক্সারসাইজ কমপ্লিট হলো। আজকে অনেকক্ষণ করেছি, রোজ অলমোস্ট ওই আধ ঘন্টার বেশি তো হয়, 40 মিনিট 45 মিনিট। এবার বাড়ির দিকে যাব, দেখি গিয়ে কাজ কতটা হলো, শেডের কাজ। চলো। পায়ের অবস্থা দেখেছো, আজকে বুটটাও ধুতে হবে, প্যান্টের অবস্থা তো খারাপ হয়েই যায় রোজ কম বেশি, আর আজকে বেশি কাদা বলে জুতো খারাপ হয়ে গেছে। কি সুন্দর একটা ফুল ফুটেছে, এগুলো কি গাছ কে জানে, ফুলটা খুব সুন্দর লাগছে। খেতে বসেছি, আজকের টিফিনে হচ্ছে পান্তা ভাত আর মাংস ছিল, রানীর জন্য 2 পিস রেখেছি, আমি 2 পিস খাচ্ছি। এই যে এরকম বিম তৈরি হচ্ছে, দু ঘরে দুটো থাকছে মাঝখানে, ওই ঘরে একটা সেট হয়েছে, আর এটা হচ্ছে গিয়ে আমি যে ঘরে দাঁড়িয়েছি এখানে সেট হবে, এই মাঝ বরাবর যাবে। এগুলো দিলে ফল সিলিংও সুবিধা, তার মধ্যে পাখা ঝুলবে, একটু মজবুত হবে স্ট্রাকচারটা, ওর জন্য 2 ঘরে দুটো এরকম দেওয়া হয়েছে। এবার দেখছি স্টেশনে একজন সাবস্ক্রাইবার এসছেন, উনি দুর্গাপুর থেকে, তনু ফোন করলো, কাকার ছেলে, তোদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, তাই যাচ্ছি দেখা করতো না। আচ্ছা কাকু উনি এসছেন দুর্গাপুর থেকে, আপনার নামটাই তো জানা হলো, খুব ভালো লাগলো দেখা করে, একটু ওয়েট করানোর জন্য আমি সরি, কাজ হচ্ছিল শেডের, ওর জন্য আমি টাকা দিচ্ছিলাম, দেরি হয়ে গেল। তারপরে তোমাদের সিট গুলো পড়েছে দেখলাম, ওনাকে অটো দিয়ে গেছিলাম, মেট্রো করে বাড়ি যাবেন, উনি তো খুব খুশি হয়েছেন, তবে আমি বিরাট খুশি হই, কেউ আসে, কেউ চিনতো না আমাকে, সেখানে আমাকে দেখে আমার বাড়িতে আসে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে। পারফিউমের গন্ধে ঘর আলো হয়ে গেছে। উনি দেখো তোমার জন্য কত কিছু পাঠিয়েছে, এটা টিনটিনের জন্য, মায়ের জন্য মাছা, রানী ওই ছানা ভাজা মিষ্টিটা ভালো খেয়েছে ওটা, আরও অনেক কিছু দিতে চাইছিল, চকলেট এইতে। আর এখানে এটা তোমার বলছে মা কোল্ড ড্রিঙ্কস হালকা, আরও কত কিছু জোর করছে, আমি তো অনেক অনুরোধ করার পর ধরো তোমার। উনি তো আমাকে বলছে তুমি কি পছন্দ করো বলো, তুমি কিছু খাওয়াইলো না, আমি কিছু খাওয়ানো, আমরা একসাথে বসে গল্প টল্প করলাম, চা খেলাম, অনেক বড় পাওয়া যখন কেউ আসে দেখা করে, এগুলোই অনেক, ঠিক আছে, অনেক পাওয়া, কেউ চিনতে না, সেখান থেকে এসে কেউ এরকম ভালোবাসা দিচ্ছে, ঘরে আসছে,
এবারে জিনিস নিয়ে আসে, কিনে দেয়, সেটা তাদের ভালোবাসার ব্যক্তি, যে পছন্দের মানুষকে কিছুটা কিনে দিলাম, যেমন আমি আমায় কিছু কিনে দিতে ভালোবাসি, খাওয়াই, তো দ্যাটস ইট। এইসব নিয়ে আমি সিনক্রেট করে নেওয়ার জন্য আগে অনেক বারণ করেছি, যার যেটা ভালো লাগে নিয়ে আসে, তার সামর্থ্য মতন সে দেয়, ইটস ওকে। এই যে শ্রীকৃষ্ণ দিয়ে মিশার রসগোল্লা দিতে চাইছিল, রসগোল্লা বাবা আমি যে না থাক, কেন বলো তো বলেছি বাবা আমরা ঘরে রসগোল্লা এনেছি, কত জিনিস কিনে দেবে বলো তো। ওনাকে কি খাইছিস? মাজা। আমার ইচ্ছে ছিল একটু বেশি করে মিষ্টি দেওয়া, যেটা অনেস্টলি শিখে বলি আমি, যে একটু মিষ্টি দেওয়া। ব্যাপারটা হচ্ছে কি আমার এই ফোনটা অনলাইনে বেশি টাকা ছিল না, ঠিক আছে, আর আমার একটু সবই শেয়ার করছি এই কারণে, কারণ আমি লাইফ সেল ভাবে যতটা পারি সবই শেয়ার করি, তো ওই জন্য আমি আর বেশি কিছু না কিনে দিতে পারিনি। তো আমি ইচ্ছা ছিল একটু মিষ্টি কিনে দেওয়া, জোর করে হলে দেওয়া, আর মাজা কিনে দিয়েছি আর ছোট একটা কোল্ড ড্রিঙ্কস। যে আঙ্কেল দেখা করতে এসেছিল, ওনার সাথে কথা বলার পর না আমার মানে দেখো আমি এগুলো সবাই সব কিছু জানি, কিন্তু সামান্য সামান্য ইনসিডেন্টগুলো অনেক প্রভাব ফেলে। যেমন উনি বললো প্রতিদিন 1টার সময় আমি ওয়েট করে থাকি, আমি আর আমার মিসেস ফোন নিয়ে কখন তুমি ভ্লগ দেবে, কিন্তু তুমি টাইমে দিতে পারছো না, সবসময় ওয়েট করি দেখি, এগুলো হচ্ছে ভালো লাগা, ঠিক আছে, থ্যাংক ইউ তার জন্য। সবথেকে বড় কথা হচ্ছে কি এইটা আমাকে এটা স্ট্রাইক করলো যে আমি আমার দায়িত্ববোধটা আরও থাকা উচিত, যে পুরো প্রপার টাইমে দেওয়া উচিত। আমি আমি বিভিন্ন কারণে এমনভাবে তো মানে টিউশন পড়ানো থাকছে, নিজের কিছু পড়াশোনা জিনিস দেখার আছে, টিউশন পড়াতেও নিজেকে দেখতে হয়, নোটস তৈরি করা আছে, সব কিছু তো সবসময় ভ্লগে দেখানো হয় না। ঘরের জন্য টিন আনতে যাওয়ার আছে, এখানে দৌড়াচ্ছি ওখানে দৌড়াচ্ছি, সব জায়গায় 4-5 জায়গায় গিয়ে খোঁজ নিতে হচ্ছে। ওইখানে তো আমি 3বার গেছি, গঙ্গাঝোড়া কত দূর এখান থেকে, ঠিক আছে, অটো ভাড়ায় নেয় 18 টাকা না 20 টাকা। তো এই করে করে ঘরের জন্য দৌড়াদৌড়ি আমি, তারপরে এর কাছে জিজ্ঞেস করা, ওর কাছে জিজ্ঞেস করা, ইউটিউবে ভিডিও দেখা একটার পরে একটা, কারোর কাছে যে যার কাজ হয়েছে তার বাড়ি থেকে দেখা, না দেখলে না তুমি ঠকে যাবে, বুঝতে পারবে না। তো এইভাবে করে করে আমি শিখেছি। তো আমি সেই কথাটা সেই বিষয়ে যে আমি মানে আমার যে ঘরের পুরো ডিটেলস আমি দেখিয়েছি, কোনটা কি খরচ হয়েছে কি না হয়েছে, ঘরটা কমপ্লিট হয়ে গেলে বাকি হিসাবটা দেবো, ইট বালি সিমেন্টে যে কতটা কি আমাদের লেগেছে, যতটা আমার কাছে হিসাব রয়েছে আমি শেয়ার করবো পুরোটা, কতটা কি থাকা খরচ হয়েছে, যাতে লোকে জানতে পারে, আর কতদিন জল দিতে হয়, এগুলো সব বলেছি প্রত্যেকটা ভ্লগে একদম পুঙ্খানুপুঙ্খভাবে। সো কাল থেকে আমি একদম টাইমে ভ্লগ দেবো, প্রমিস, কারণ উনি আমাকে এতটা ভালোবাসেন, একটা এক্সপেকটেশন যে এই টাইমে ভ্লগ দেবে। যারা আমাকে ভালোবাসে তাই জন্য বলছি, নেগেটিভ থাকবে, তুমি যত ভালোই কাজ করো তোমার নেগেটিভ কমেন্ট থাকবে। মানুষ 1000 ভালো কাজ করলে সামান্য ভুল করলে ক্ষমা পায় না, সেখানে আমি তো সাধারণ মানুষ অনেক, আমি নিজেকে ছোটো করছি, আমি কনফিডেন্ট আত্মবিশ্বাসী যে আমি নিজেকে কোনো ছোটো করবো। যাই হোক, তো আমি টাইমে ভ্লগ দেবো। ওনার সাথে কথা বলে আমার এটা হচ্ছে যে আমার তো দেওয়া উচিত, যতই ব্যস্ত থাক আমার তো কাজই এটা, কিন্তু তারপরেও তো আমার তো শুধু এইটা কাজ হলে না আমি এটাই একদম ফোকাস দিতে পারতাম, কিন্তু তাও দেবো 100% এটার উপর দেবো। 1:30 মানে 1:30 আসবে, ঠিক আছে, এই কথা নড়চড় হবে না কিছুতেই। যা হোক কন্টেন্ট আমি ডেইলি লাইফস্টাইল ব্লগে যা হয় সেটা দেখ আমি দেবই, প্রমিস রইল। তারপর অনেকে কমেন্ট করবে এর আগেও তুমি বাংলা বলেছো, কিন্তু এটা একদম পাকা প্রমিস। এবার আসছি যে আজকে আমাদের মেট্রো টিনে যে শেড, আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি, করে আমি অনেক কম দামে করতে পেরেছি। কত টাকা খরচ হলো সেটা আমি এই ভিডিওতে ডিটেলসে তোমার সাথে শেয়ার করবো, যাতে যারা লাগাবে তারা জানতে পারে। অনেকেই জানে, তারা প্লিজ এই পার্টটা স্কিপ করে যাও, তাহলে দেখো আমার এক্সপিরিয়েন্সটা আমি কি করেছি সবটাই শেয়ার করবো। মা আমাকে রোজ বলে 1:30 ভ্লগ দে, মা সবসময় মুখ চালায়, মা সত্যি অনেক সাপোর্ট করে। এবার একটা কথা বলো আগে, তারপরে তুমি নিচে কি তুলছো। ও মা, আমাকে একটা কথা বলো তুমি আগে, আজকে যিনি এসছে কত কিছু নিয়ে এসছে সেই বিষয়ে বলো। তোমার জন্য মাজা দিয়েছে, তুমি তাকে ওগুলো ওই একটা চকলেট, তুমি আর বলো ওনাকে কি বলবে, তোমাকে দিয়েছে তোমার মা লজেন্স, ভালো আরো কিছু দিতে এসেছিল জানি, এই কথাটা আমি 1000বার ভ্লগে বলেছি, কিন্তু এটা ওনাদের ভালোবাসা, ওনাদের সামর্থ্য আছে বলি ওনারা দেয়। হ্যাঁ, এই জন্য আমি বিষয়ে কিছু বলবো না, আরো দিতে চাইছিল, আমি তো না বলেছি। হ্যাঁ, 3 দিনের লজেন্স চকলেট সব। ওনাকে ধন্যবাদ জানা, মা তো গুছিয়ে কথা বলতে পারে না আমাদের মতন, তুমি ওনাকে ধন্যবাদ জানা বলো। হ্যাঁ বাড়িতে, হ্যাঁ ওনাকে বাড়িতে আমি বলেছি আসতে, উনি আসবেন, ভালো ঘর হলে উনি আজকে সময় নেই এবার আসতে পারেন দুর্গাপুর থেকে, ঘর হলে অবশ্যই উনি আসবেন আমাদের বাড়িতে, আমি বলে দিয়েছে তো ঘর হলে আপনি আসবেন। মেট্রো শিট আমি যেখানে এসেছি ডায়মন্ড ডিলার, ঠিক আছে, ডায়মন্ড ডিলার ব্যাপারটা আমি ডিটেলস চাই না, বড় ডিলার একজন, তো ওখান থেকে কিনেছি, কম দামে পেয়েছি। বাকি জায়গায় যে দাম বলছে ওখানে রেট অনেক কম, যেটা আমি যত জায়গায় গেছি আমি জানতে পেরেছি। মেট্রো শিট টাটার ভালো, JSWর ভালো, জিন্দাল হয়, ভূষণ হয়, ঠিক আছে, এই কটার আমি নাম জানতে চেয়েছি, আরও কিছু হতে পারে লোকাল ব্র্যান্ড আমার জানা নেই। তো টাটার যে টিন সেটা যেটা 0.47 mm ঘরে লাগায়, যেটা ব্লু স্কোপ, ঠিক আছে, ওটার কালার হয়, ওখানে দুটো কালার অ্যাভেলেবেল ছিল, ব্লু কালার আর রেড কালার। তো 160 বা 62 টাকা করে হবে, কালারটা বেশি বলে মনে হয় 2 টাকা বেশি টাটারটা।
যেটা আমি এনেছি JSW সেটা হচ্ছে 0.50 mm, ওটার হচ্ছে গিয়ে আগের লটও না বেশি করে মাল তোলা ছিল, ওর জন্য উনি এটা সেই দামে ছাড়তে পারছে। এখন এটার দাম অনেক বেশি, 185 টাকা সামথিং আমি শুনছিলাম। তো এটা আমি পেয়েছি 150 টাকা। এটার একটা কালারই হয় বললো, বা ওনার কাছে অ্যাভেলেবেল একটা কালার, তো এটা নিয়ে এসেছি। এছাড়া জিন্দাল ছিল হচ্ছে ভূষণ। আমি ভূষণের ব্যাপারে জিজ্ঞেস করিনি, জিন্দালের ব্যাপারে। জিন্দালটা যদি আনতাম সেটা কত টাকা হবে সেটা আমি একটু ফোন দেখে করি, কারণ আমি সব ফোনে লিখে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। আমার এই ফোনটায় লেখা আছে, আমি তোমাদের দেখাচ্ছি। JSWটা 132 টাকা বা 135 টাকা স্কোয়ার ফুট, সেটা হচ্ছে গিয়ে 0.45 mm, যেটা একটু পাতলা। 135 টাকাটা সম্ভবত রেড কালার, যেটা JSW 0.50টা 150 টাকা স্কোয়ার ফুট। টাটার 0.47 যেটা ব্লু স্কোপ, ওটা 162 টাকা। নীলটা নিলে মনে হয় 160 টাকা। এবার কথা হচ্ছে কি, হিট কুলিংয়ের একটা ব্যাপার থাকে, যেটা ঠান্ডা থাকবে একটু, গরম কমাবে, সেরকম একটা থাকে, সেটার দাম আমি জিজ্ঞেস করিনি, এটা এখানে নেই সম্ভবত। এছাড়া জিন্দালের টিন ছিল 110 টাকা বা 120 টাকা স্কোয়ার ফুট বলেছে, যেটা আমি আর মানে আমরা তো আনিনি, ওই জন্য আর বেশি ডিটেলসে যাইনি। আর ভূষণের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করিনি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের যেটা এনেছি সেটা হচ্ছে গিয়ে 150 টাকা। এগুলো কিন্তু স্কোয়ার ফুট অনুযায়ী বলছে, মানে 16 ফুটের টিন, 16 গুণ 150, ঠিক আছে, তার সেটা হচ্ছে টিনের দাম, এইভাবে হচ্ছে কি হিসাব হবে, ঠিক আছে। 16 ফুট লম্বা, ওই 16 ফুট লম্বা, তো তাহলে 16 গুণ 150 এইভাবে হিসাব হচ্ছে। যদি 12 ফুটের নাও তাহলে 12 ফুট লম্বা টিন নাও, তাহলে 12 গুণ 150। চওড়ায় ওটা মানে 3.5 ফুট হয় সব কটাই, ঠিক আছে, 3 থেকে 3.5 ফুট। এইবারে এই তো গেল, আমরা নিয়ে এসেছি। এটা বলেছি যে 7 বছর ওয়ারেন্টি থাকে, বলছে আরামসে 30-40 বছর না, কোনো অসুবিধা হবে না, টাটার থেকেও এটা ভালো। তো ওনার উপর বিশ্বাস করে আমরা এটাই এনেছি, ভরসা করে, উনি আমাদের নিজে থেকে সাজেস্ট করেছেন। তো গেল এটা। এবার আসছি পাইপের কথায়। পাইপ হচ্ছে 1.5 ইঞ্চি পাইপও হয়, 2 ইঞ্চি পাইপও হয়, 2.5 ইঞ্চি পাইপও হয়। তো আমাদের ঘরটা ছোট স্ট্রাকচারের মধ্যে, বড় বড় জায়গায়, বড় বড় ফ্যাক্টরিতে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পাইপে হয়, বলছে আমাদের 1.5 ইঞ্চি পাইপই এনাফ। 1.5 ইঞ্চি পাইপের ভাগ আছে, 1.6 মোটা হয়, 1.8 মানে আরেকটু মোটা হয়, আর 20টা সবচেয়ে মোটা 1.5 ইঞ্চি পাইপে। তো আমাদেরটা হচ্ছে গিয়ে 2.0 মানে 20 আছে, মানে 2, ঠিক আছে। তো 1.5 ইঞ্চি পাইপে 20টা, ওটা সবচেয়ে মোটাটা। তো এটার কত দাম পড়ছে এটা আমি আসছি। বাকি হচ্ছে গিয়ে তোমার গ্যালভানাইজ করা আছে, যেটাতে জং ধরবে না, কালো পাইপও আছে, তুমি যদি নাও সেটার উপর দাম, ওটার দাম কম, আমি ওটা আর জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করেছি এখন মনে নেই। আর যেটা জিআই করলে দাম একটু বেশি জিজ্ঞেস করেছি। নর্মাল যেটা পাইপ সেটা যদি তুমি নাও 1.5 ইঞ্চি, তাহলে ওটা 1080 টাকা বলেছে, 20 ফুট লম্বা হয়, ঠিক আছে। বাকিটা ফোনে আছে, আমি দেখে বলছি। এই যেখানে লেখা আছে 1.8 এর দাম হচ্ছে 1160। 2 ইঞ্চির যদি নাও তাহলে সেটা 1650 পড়তো, ঠিক আছে। যদি এটার আবার ভাগ আছে, একটু মোটা, পাতলা, সবচেয়ে মোটা, তখন দাম বাড়বে। আর 2.5 ইঞ্চিরটার দাম হচ্ছে, যেটা 2.5 ইঞ্চির পাইপ পাতলাটা, সেটা 2300 টাকা দাম পড়ছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের পাইপের সব কিছু গেল। তো আমরা হচ্ছে গিয়ে ওই পাইপটা এনেছি, তোমরা দেখেইছো। দামটাও তোমাদের এবার এক এক করে বলছি, ঠিক আছে, ফোনে লেখা আছে। আমাদের হচ্ছে গিয়ে 1.5 ইঞ্চি পাইপ যে 20 রয়েছে, 15 পিস লেগেছে, এক একটা 1350 টাকা করে পড়েছে, ঠিক আছে। যদি আমরা নর্মালটা নিতাম তাহলে 1080 টাকা করে পড়তো, যেহেতু আমরা 20টা নিয়েছি, মানে 1.6টা যদি নিতাম তাহলে 1080 টাকা মতন করে পড়তো। তো 15টা পাইপ 20,250 টাকা। এইবারে স্কোয়ার কিছু বার নিতে হয়েছে, স্কোয়ার বার নিতে হয়েছে 3 পিস, যেগুলো টানার সময় ইউজ করেছে, আমি পরে দেখাবো, ঠিক আছে, যখন ওটা ইউজ করবে সেটা 3 পিস নিতে হয়েছে। ওটা হচ্ছে গিয়ে 580 টাকা করে, 1740 টাকা, সব টাটার মাল হয়েছে, বাকি যা আছে। এইবার হচ্ছে গিয়ে টিন হচ্ছে গিয়ে 16 ফুটের 9টা টিন, এক একটা টিন হচ্ছে গিয়ে বলে যাও 150 টাকা স্কোয়ার ফুট করে। তো 16 গুণ 150, 516 শূন্য, হাতে আমার হচ্ছে গিয়ে 8, 16 24, ওই 2400 টাকা করে পড়েছে এক একটা টিন, ঠিক আছে। এক একটা টিন 2400 টাকা পিস। তো তোমার হচ্ছে গিয়ে এখানে 9টা টিন লেগেছে, 24 গুণ 9, 23,100। আর 10 ফুটের একটা টিন লেগেছে, সেটা হচ্ছে 150 টাকা স্কোয়ার ফুট হলে 1500 টাকা হয়। তো এই মিলিয়ে টোটাল 23,100 টাকা হয়েছে, সব টিন মিলিয়ে। তো এই গেল। এবার আসছি হচ্ছে গিয়ে মটকা। মটকা মানে উপরে যেটা আমাদের দুদিকে ঢাল হয়েছে, ঢালের সময় উপরে একটা দেওয়া হয় মটকা, সেটা দেখাবো। সেইটা তোমার ব্লগেও দেখেছো, ওইটা হচ্ছে কি 1050 টাকা করে 2 পিস, 2100 টাকা। বাকি 2 ইঞ্চি ফাস্ট নাট এইসব আছে। তারপর হচ্ছে গিয়ে সব টাটার এসছে। তারপর 1.5 ইঞ্চি ফাস্ট নাট এইসব এসছে। তারপরে পুট্টি যেগুলো দেয়, পুডিং নিয়ে এসছে কালো, যাতে ওটা সেফটি পারপাস, অনেক জায়গায় দেখি দেয় না, এখানে দেখলাম ওরা নিয়ে এসছে। তো ওয়েল্ডিং রড নিয়ে এসছে 30 পিস, ঠিক আছে। ওয়েল্ডিং রড 30 পিস এনেছে, ঝালাইয়ের কাজে লাগবে। ঝালাই জায়গাটা আবার রং করার জন্য রং আনতে বলেছে। তো ওয়েল্ডিং রড 30 পিসের দাম নিচ্ছে 100 টাকা।
তারপরে হচ্ছে গিয়ে কাটিং ব্লেড এনেছি 400 টাকা, এই 10টা মতন ব্লেড এনেছি। টোটাল আমাদের খরচ হয়েছে 49,400 টাকা। আর এই দাদা যে দাদা কাজ করছে সেই দাদা আমাদের পাইপটাও সেট করে দেবে, যে জল দুদিকে ঢাল করছি, জলটা পড়বে, জলটা দিয়ে পাইপের মধ্যে নিচে এসে পড়ে, তার জন্য দাদা নিচ্ছে টোটাল 9,000 টাকা। এই হচ্ছে কি টোটাল খরচ। তোমরা হিসাব পেয়ে গেছো আশা করছি কত টাকা আমাদের মোট লেগেছে, 49 আর এদিকে হচ্ছে কি 9,000, মানে 58,400 টাকা আমাদের টোটাল লেগেছে। যেটা আমাদের সবাই বলেছিল যে 80,000 থেকে 90,000 টাকা লেগে যেতে পারে। আমরা অনেকের জায়গায় যে খোঁজখবর নিয়েছি, কেউ কেউ অনেক টাকা, যে কেউ 17,000 টাকা, কেউ 20,000 টাকা, কিন্তু বেশিরভাগ সব 9,000, 8,000 বা 10,000-এর মধ্যেই বলেছে। ওই 9-8,000-ই 3-4 জন বলেছে। তো আমরা বুঝে গেছি এটাই একটা। তো অনেক জায়গায় খোঁজখবর নেবে, জানবে যারা যারা কাজ করেছে, জিজ্ঞাসা করে 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 তবে তোমরা প্রশ্ন তো করতেই হবে। আমি কাজ করার সময় বারবার এটা জিজ্ঞেস করছি, ওটা জিজ্ঞেস করছি, অনেক জায়গায় ওদেরও ভুল হচ্ছে বা ওরা অন্যভাবে করতে চেষ্টা করছে, সেটা আমি জিজ্ঞাসা করলে আর করতে পারছি না, তারপর আবার অন্যভাবে করছে ঠিকভাবে। তো এই আমাদের টোটাল খরচ হয়ে গেছে। বাবার অনেক টাকা আমি বাঁচিয়ে দিয়েছি, কারণ ওইসব জায়গা দিয়ে এনেছি ভালো জায়গা থেকে। দরজাটাও সেম, যেখানে গেছি ওখানে সব দিক আমার বন্ধুর বাবাকে বলেছে, সাজেস্ট করেছে। তো এই হচ্ছে কি টোটাল খরচ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বাবার চোখে ঘুম দেখে বোঝা যাচ্ছে। কি বলে, সব টিন আসলো। তুমি দোকান কবে খুলে? দুদিন তোমার দোকান বন্ধ রেখেছো? এই দোকান সোমবার থেকে খুলবো। সোমবার? কালকে আবার কিসের জন্য বন্ধ? কালকে গুরু আশ্রমে যেতে হবে, ওরা খবর দিয়েছে। সব ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার আসে সাবস্ক্রাইব করে দিও। টাটা তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে হবে, টাটার তো একটা রেপুটেশন রয়েছে। JSW এটা মোটা, ওর থেকে 0.3 mm। তো আমি বললাম যে মোটা সিটে একটুখানি বেশি ভালো হবে, তো জন্য এনেছি। সব ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও। আর কাল থেকে 1:30তেই ব্লগ আসবে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।